শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। তো দেখো, আজকে আমি জিন্দা মাছ রান্না করব। তো দেখো শিঙি মাছগুলো, এই দেখো ঝোলটা কেমন হয়েছে বলো। তারপরে এই দেখো মাছগুলো জিন্দাই ছিল, মা এগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছে। তারপরে এই দেখো সবজিগুলো, আলু, মূলো, বেগুন আর হচ্ছে এই দিয়ে আজকে ঝোলটা হবে। আর এই যে মশলা, এখানে জিরা, একটু আদা আর কাঁচা লঙ্কা। তো আমাদের পাটাতে বাটা মশলাতেই রান্না হয়। আর এই দেখো মাছগুলোতে আমি লবণ হলুদ মেখে নিয়েছি। তারপরে যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেলটা গরম হয়ে এলে মাছগুলো আমি ছেড়ে দেবো। তো এই দেখো তেলটা গরম হয়ে এসছে, এবার আমি হচ্ছে মাছগুলো ছেড়ে দেব। এই দেখো, এই জন্য মাছগুলো দেখেছো তেলে দেওয়ার সাথে সাথে কেমন স্বাদ ব্যাকা হয়ে যায়, দেখেই গাটা কেমন করে। তো যেই কারণে আমি এই মাছগুলো রান্না করতে চাই না, মাই ভেজে দেয়। তো আমি আজকে ভাজলাম। আমি এই দেখো কেমন স্বাদ ব্যাকা হয়ে গেছে। ইস, কেমন একটা লাগে না বলো? তো যাই হোক, অনেকেই ভালোবাসে এটা তাজা মাছ। তো এই দেখো মাছ ভাজা তেলে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। এই দেখো মাছটা ভাজা হয়ে গেছে, আমার সাইডে রেখে দিয়েছি। এবার এই দেখো সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করব। যেহেতু এখানে মূলো আছে, মূলোটা সেদ্ধ হতে দেরি হবে, সেই কারণে এটাকে একটু ঢেকে দিতে হবে। তো এই দেখো নাড়াচাড়া করে আমি এটাকে কিছুক্ষণ ঢেকে তারপরে দেখো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে এই দেখো ভাজা ভাজা করে মশলাটাও দিয়ে দিয়েছি। এবার মশলাটা দিয়ে আমি কষিয়ে নেব। তারপরে দেখো ভালো করে কষানো হয়ে গেলে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। তো যেহেতু তাজা মাছ, ঝোলটা একটু পাতলা পাতলাই হবে। আর একটু সবুজ সবুজই ভালো লাগে এই সমস্ত মাছের ঝোল, তাই না বলো? এখানে শুকনো লঙ্কার গুঁড়া বা শুকনো লঙ্কা কিছুই অ্যাড করা যাবে না, ভালো লাগবে না। তো না হলে এটার গুণটাই নষ্ট হয়ে যাবে না আর কি, তবুও মানে ভালো লাগে না আর কি। এই সমস্ত ঝোলগুলো একটু সবুজ সবুজ ভালো লাগে, তবুও আমি এই মাছগুলো আমি আর আমার ছেলে খাই না। তো এই দেখো কষানো হয়ে গেছে, আমি এবার ঝোলটা দিয়ে দিলাম। তারপরে দেখো ঝোলটা ফুটে এসেছে, মাছগুলো দিয়ে দিলাম। তো এবার মাছটা দিয়ে খানিকক্ষণ ফোটাতে হবে। মাছটা দিয়ে ফোটানোর পরে যাতে এর ভেতরে লবণ টবণগুলো সব ঢুকে যায়। তো এই দেখো হয়ে গেছে, ফুটে এসেছে। এবার আমি এর মধ্যে উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। তো এই দেখো ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার আমি ঝোলটাকে নামিয়ে নেব। তো তোমরা অবশ্যই বলবে কেমন হয়েছে রান্নাটি। আর তোমাদের কাছে অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখো প্লিজ। তোমরা কেউ ভিডিও না দেখে কমেন্ট লাইক করো না প্লিজ, এটা আমার তোমাদের কাছে বারবার অনুরোধ। আর সবাই খুব ভালো থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ অল। টাটা। আবার আসবো আরেকটা ভিডিও নিয়ে, ঠিক আছে? ভালো থেকো।